উভয় প্রয়োজন। কেউ আর্থিকভাবে করছেন, কেউ মানসিকভাবে করছেন, যে যেভাবে পারতেছেন সাপোর্ট দিচ্ছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং একই সাথে এই কল্যাণ সমিতির জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আসেন না আমরা সকলে একে অন্যে হাতে হাত মিলিয়ে এই 22 লক্ষ সরকারি কর্মচারীর জন্য কাজ করি। শুধু মালিক ভাই, আশিক ভাই বা অন্যান্য ভাই ওনারা কাজ করলে কিন্তু একা হবে না। ওনারা 2 জন 5 জন 10 জন যদি বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে সারাদিন বসে থাকেন আর আপনারা হাত গুটিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু সফলতা এত সহজ বিষয় নয়। কারণ আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, আপনি কিন্তু কাজ করতেছেন রাষ্ট্রের সাথে। আপনার পে স্কেলটা কিন্তু রাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যারা কাজ করতেছি আমরা কিন্তু একেবারেই মায়াহীন, মানে জীবনের মায়া ছেড়ে কাজ করতেছি। বিষয়টা আপনাদেরকে বুঝদার মানুষ বুঝিয়ে বলা লাগবে না। এইখানে বিউ ব্যবসায়ী বলেন আর যাই বলেন বলেন, অসুবিধা নাই, কিন্তু একটা দিন কাজ করে দেখান প্লিজ। আমি সবাইকে ঐক্যের আহ্বান জানাই, আমি সকল সংগঠনকে ঐক্যের আহ্বান জানাই। কারণ ঐক্য ছাড়া বর্তমানে সংকট নিরসন করা কখনোই সম্ভব না। আমরা সরকারি চাকরিজীবী, আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা সরকারের একটা পার্ট, অবিচ্ছেদ্য অংশ। সকালে বলেন আন্দোলন ডাক দেন, আন্দোলন করার কতগুলো যৌক্তিক কারণ আছে, কতগুলো লজিক থাকতে হবে, তাহলে আপনি আন্দোলনে যেতে পারবেন। সরকার বলতেছে 1 জুলাই 2026 থেকে এটি কার্যকর হবে ধাপে ধাপে। এই জন্য মন্ত্রী পরিষদ বিভাগে মাননীয় সচিব মহোদয়গণ এ বিষয়ে সচিব কমিটি এ বিষয়ে বৈঠক করতেছেন এবং অতি দ্রুত সেটি মন্ত্রী পরিষদ বিভাগে যাবে সিদ্ধান্তের জন্য। আমরা এমন একটি খবর আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে শুনতে পাচ্ছি। তাহলে আপনি এই মুহূর্তে আন্দোলন কেন যাবেন? আন্দোলনটা হবে কখন? যখন সরকার আপনাকে কিছুই দিচ্ছে না, টোটালি সরকারের নীতি নির্ধারণী মহল থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছেন যে আর পে স্কেল হবে না। আপনাদেরকে আন্দোলনের ধারাটা বুঝতে হবে, কারণ সরকার এখন পর্যন্ত সরকারের কোনো নীতি নির্ধারণী মহল বলেন নাই যে পে স্কেল বাস্তবায়ন হবে না। এটা একটা প্রসিডিউর, প্রক্রিয়াধীন আছে। সরকারের উচ্চ মহল, নীতি নির্ধারণী মহল বিষয়টা নিয়ে কাজ করতেছেন এই আমাদের সাধারণ কর্মচারীদের জন্য। কি দেওয়া যায়, কিভাবে দিলে এই মুদ্রাস্ফীতির প্রতি এফেক্ট পড়বে, ব্যাড এফেক্ট পড়বে না, কিভাবে দিলে কর্মচারীরা লাভবান হবে, কিভাবে দিলে সরকারের বিভিন্ন উৎস থেকে রাজস্ব আয় হবে, কিভাবে দিলে আইএমএফ আর আমাদের প্রতি একটা মানসিক অর্থনৈতিক প্রেসার ক্রিয়েট করবে না। সরকার তো ভাই, সরকার তো শুধু ওই আমাদেরকে নিয়ে বসে নাই, তাই না? সরকার পুরা রাষ্ট্রের দায়ভার সরকারের কাঁধের উপরে। সুতরাং আপনারা এই বিষয়গুলো বুঝতে হবে। আসুন আমরা সকলে, তবে আমাদের দাবিগুলোর জন্য আমরা বলতে হবে, অফলাইন অনলাইন সব জায়গায় পজিটিভলি দাবির জন্য বলতে হবে, অথবা যারা দাবির সপক্ষে কথা বলেন যুক্তিসঙ্গত, আপনারা চিন্তা করবেন যুক্তিসঙ্গত কারা কথা বলে, কারা বর্তমানে মাঠ পর্যায়ে আছে, কারা বর্তমানে বিভিন্ন দপ্তরে গিয়ে 22 লক্ষ কর্মচারীদের জন্য হানা দিচ্ছে, কারা বর্তমানে আপ্রাণ চেষ্টা করতেছে। এই লক্ষ্যে বর্তমান বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নিরলস ভাবে কাজ করতেছে। অনেকে এখানে দালাল ভাবতে পারেন আমাকে, না এরকম বিষয়টা না। কিন্তু আপনারা দেখবেন পত্র পত্রিকায় মিডিয়ায় কোন সংগঠনের নামটি বর্তমানে বেশি বেড়াচ্ছে, কোন সংগঠনের লোকগুলো এই কাজের জন্য, আপনার জন্য, আমার জন্য রাজপথে এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আগামী 7 আগস্ট শুক্রবার সকাল 9:30 থেকে ত্রিবার্ষিক কাউন্সিলের একটি আয়োজন করছেন। ওনাদের একটি কাউন্সিল হবে, উক্ত কাউন্সিলে বাংলাদেশের 22 লক্ষ সরকারি কর্মচারীদেরকে এসে কাউন্সিলটি সফল এবং সার্থক করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। এই কাউন্সিল থেকে আপনারা সরকারকে আপনাদের পজিটিভ কথাটি বলেন। আমরা তো রাস্তায় নামবো না, তাই না? এই কাউন্সিল মনে রাখবেন, এটা কোনো আন্দোলন নয়, কোনো সংগ্রাম নয়, কোনো প্রতিবাদ নয়, এটা একটি কাউন্সিল। কাউন্সিল কি এটা আপনাকে বুঝতে হবে, সেটা আগে এইখানে ভেঙে বলার কিছুই নেই, আপনারা এটা বুঝে নিবেন। অনেক জ্ঞানী মানুষ আছে এইখানে। সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী থাকার সম্মতি জ্ঞাপন করেছেন এবং বিশেষ অতিথি অনেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে আসবেন। সুতরাং আমি বলবো এই কাউন্সিলে এসেও আপনারা আপনাদের দাবিগুলো প্রকাশ করতে পারেন, অথবা আপনাদের জন্য যারা কথা বলছেন তাদের দাবিগুলো আপনারা
দ্রুততার সহিত পজিটিভলি অন্যকে পৌঁছিয়ে দেন। তাদের সপক্ষে, আপনাদের সপক্ষে যারা কথা বলতেছে তাদেরকে সাপোর্ট করুন। এখন এই কাউন্সিলের জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কি টাকা পয়সা দিতে হবে? না। আপনাকে কি রাস্তা নেমে সরকারের সাথে মারামারি করতে হবে? না। আপনি কাউন্সিলে আসবেন, আপনাকে এই সমিতি, এই ব্যানারের পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিছে। দাওয়াত দিলে আপনি আসলে পরে কি হবে? সরকারকে আপনি পজিটিভলি, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বলতে পারবো মিডিয়ার মাধ্যমে যে আমাদের যে বর্তমান ইকোনমিক্যাল যে অবস্থা, সে অবস্থার দুরবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আমাদেরকে বের হওয়ার সুযোগ দেন। আমাদেরকে আমাদের পরিবার, মা বাবা, আত্মীয় স্বজনের নিয়ে, আত্মমর্যাদা নিয়ে আপনি বেঁচে থাকার অনেক উপায় আছে। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা এটা আরেকটা ভিন্ন বিষয়। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য সরকারের কাছে আপনি দাবি জানান, জোর দাবি জানান পজিটিভলি, যে আমাদেরকে সেই সুযোগ করে দেন, আমার চিকিৎসার ব্যবস্থা করে দেন, আমার পরিবারের সুচিকিৎসার ব্যবস্থা করে দেন, আমার বাচ্চাদেরকে ভালো উন্নত মানের লেখাপড়া করাইতে পারি সেই সুযোগ তৈরি করে দেন। আমার বর্তমানে যদি আমার আপনার পে স্কেল বাস্তবায়িত হয়, বাজার মূল্যের উপরে যাতে ব্যাড ইফেক্ট না পড়ে, সেটার জন্য কিভাবে করা যায়, আমাদের এই সমিতির লোকদের থেকে একটা কমিটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসার একটা ব্যবস্থা করে দেন। কোথায় থেকে রাজস্ব আহরণ হবে? বাবার পিছনেও কিন্তু, সন্তানের পিছনে কিন্তু বাবা নামাজ পড়ে, এটা ভুলে গেলে চলবে না। আমাদেরকে কমিটিতে রেখে কিভাবে রাজস্ব আহরণ হবে সে বিষয়ে সরকারকে একটি দিক নির্দেশনার জন্য বলতে পারেন। আপনার এই দাবিগুলো বলেন পজিটিভলি, মানে আপনার যে খিদা সেটা বলেন। তবে আমি নিশ্চিত এখানে করাপ্টেড পার্সন গুলো আসবে না। এই ব্যানারে যারা আসবে তারা ন্যায় নীতি আদর্শবান হবে, আমার বিশ্বাস, এটা আমার কনফিডেন্ট আছে। কারণ আমি তো 2-1-3 জনের সাথে কাজ করতেছি, দেখতেছি। এটা আপনাকে বুঝতে হবে। আমি ওই টেবিলের নিচে দিয়ে টাকা খাওয়ার লোক না, বা এরা এখানে একজনও ওরকম লোক আসবে না, আসার প্রয়োজনও নেই। যারা মনে করে যে পে স্কেল দিলে তাদের টেবিলের নিচে দিয়ে টাকা আসা বন্ধ হয়ে যাবে, জনগণকে হয়রানি করবে, একটা কাগজের জন্য দিনকে দিন অফিসে ঘুরাবে, তারা এখানে আসার প্রয়োজন নেই। আপনি মেহরবানি করে আপনি এই লাইভও দেখেন না। কিন্তু যারা মনে করেন আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আমি যা ইনকাম করব সৎ পথে, সেটার জন্য আমি সংসারের সকলের পিছনে খরচ করলে সওয়াব পাবো ইসলামের দৃষ্টিতে, তারা আসতে পারেন। আর যারা মনে করেন যে আমি অবৈধ ইনকাম করব, মরার পরে ইচ্ছা পরিমাণে মাইর খাবো, তারা এই সংগঠনে আসারই প্রয়োজন নেই। তারা তো পে স্কেলে চান না। আমার তো মনে হয় না কিছু কিছু দপ্তরের লোক পে স্কেল চান, মনে মোটেও চান না। কারণ ওনাদের কাজে হচ্ছে জনগণকে হয়রানি করা, সরকারের ইমেজকে জাতির সামনে নেগেটিভ তৈরি করে দেওয়া। কারণ ওনারা অপকর্ম করে আর দায়ভার পরে সকল সরকারি কর্মচারীর উপর। ওনারা অপকর্ম করে, দায়ভার পরে আলটিমেটলি দায়ভার পরে মাননীয় প্রধানমন্ত্রীর উপর, সরকারের উপর। আসলে সরকার মহোদয় তো এই বিষয়ে জানেন না কে কি করতেছেন। তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় হলো 7 তারিখে আসেন, এসে আপনার দাবিটুকু আপনি বলেন। এখানে একটা কাউন্সিল হবে, আপনাকে হয়তো 2 কথা বলার সুযোগ দেওয়া হবে। আপনি এখানে আপনার দাবিগুলো সপক্ষে কথা বলেন। আপনি অনলাইনে অফলাইনে আপনার দাবিটুকু সপক্ষে কথা বলেন। অনেক পেনশনাররা আছে, আমাদেরকে পার্সোনালি মেসেজ দেয়, আমাদের পোস্টগুলোর নিচে সুন্দর করে কমেন্টস করে। এই যে পেনশনারদের, যে আপনি বৃদ্ধ হলে বুঝবেন আপনার হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, বুকে ব্যথা, হ্যাঁ সব জায়গায় অঙ্গে ব্যথা, কিন্তু আপনাকে সরকার টাকা দিচ্ছে যে পরিমাণে, সেই পরিমাণে আপনি কোথাও যাই ট্রিটমেন্ট করাইতে পারছেন না। কারণ আপনি তো সরকারি হসপিটালে গিয়ে যে লাইনে দাঁড়াবেন, আপনার সেই শক্তি নাই তো, সেই বয়সে সে পেনশনারদের নাই তো। আর আমিও তো কিছুদিন আগে আমি একটা ফেসবুকে আমার ডিসকাশন পেজে আমিও একটা পোস্ট দিয়েছিলাম, আমার মেয়েকে নিয়ে আমি ফিজি হাসপাতালে ট্রিটমেন্ট করে দিয়েছি। আমি তো ঘন্টার পর ঘন্টা লাইনে, আমার বিরক্ত লাগছে আমার এই বয়সে। তাহলে যে লোকটি পেনশনে গেছেন এই বয়সে কিভাবে লাইনে দাঁড়াই ট্রিটমেন্ট করতেছেন? আপনার সুচিকিৎসার জন্য সরকারকে বলেন যে আমার সুচিকিৎসার জন্য যে হারে আমাকে স্কেলে বেতন দেওয়া হচ্ছে, এই বেতন আমার পোষাচ্ছে না। আপনি আসেন, মানসম্মত বেতন কিভাবে দিবেন সেটি বসে আমরা আলোচনা করেন। সেটি সরকারের নীতি নির্ধারণী মহল করতেছে। যদি নীতি নির্ধারণী মহল আলোচনা যাতে সামনের দিকে ফলপ্রসূ করে, যাতে দ্রুত অগাস্ট মাসের মধ্যে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সরকার, সেজন্য আপনি আপনার কথাটুকু বলতে পারেন। কিন্তু আপনার রাষ্ট্রের ক্ষতি হয় এরকম কোনো কথা বলা যাবে না।
রাষ্ট্রের আপনার দ্বারা রাষ্ট্রের কোনো ইমেজ নষ্ট হয় এমন কিছু করা যাবে না। আপনার দ্বারা রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় কোনো অপশক্তি সুযোগ পেয়ে যায়, অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা করা যাবে না। কিন্তু আপনি সংবিধানের মতে আপনি আপনার আইনের মধ্যে থেকে আপনার যে প্যাডে ক্ষুধার যেই চাহিদা, যে তৃপ্তি প্রয়োজন, সে তৃপ্তি ম্যাটারের কথাটুকু আপনি সরকারকে বলতে পারেন, এটা আপনার রাইট আছে। এটা আমি এখন বলে দিলে তো বলবো আপনি আইনজীবী না, এটা একজন বিজ্ঞ আইনজীবী মহোদয় বলতে পারেন। সম্মানিত অ্যাপিলেট ডিভিশনের লয়ারদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যদি এই লাইভটি দেখে থাকেন কেউ, মেহরবানি করে আমাদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের কথাগুলো ভুল ভ্রান্তি হলো আমাদেরকে ধরাই দিবেন, আমাদেরকে পার্সোনালি মেসেজ করবেন, অথবা একটা পোস্ট দিয়ে আমাদেরকে সচেতন করে দিবেন, কিন্তু আমাদেরকে নিয়ে কেউ নেগেটিভিটি তৈরি করবেন না। আমরা সরকারের কখনোই প্রতিপক্ষ নয়, আমরা সরকারের একটা অংশ, অবিচ্ছেদ্য পার্ট। আমরা সরকারের একটা পার্ট। মোরক ভাই, আপনার কথায় একটা কথা যুক্ত করি। আমি এই কথাটা গত 6 মাস যাবত বলতেছি। আমরা হলাম গিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী, অর্থাৎ দেশের প্রতি, সরকারের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে না? আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। আপনারা সবসময় বলে আন্দোলন দেন, আন্দোলন দেন, আন্দোলন দেন। আরে বাবা, একটা কর্মসূচিতে আপনারা আসেন না, আন্দোলনে আসবে, এটা কি যুক্তিসঙ্গত? আপনাকে আন্দোলন করতে আসছেন সরকারের পক্ষ থেকে, ওমর ফারুক ভাই, আর সরকারের পক্ষ থেকে কি এখন পর্যন্ত কোনো নেগেটিভ কথা পাইছেন যে আমরা পে স্কেল দিব না?